এই প্রশ্নটা কিন্তু দারুণ প্রশ্ন, যে আমি যখন কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি সেই সাবজেক্টটা সঠিক সাবজেক্ট না বেঠিক সাবজেক্ট, ভুল সাবজেক্ট, সেটা আমি বুঝবো কি করে? তোমাকে মনে রাখার প্রয়োজন আছে 2 নম্বর ঘর দ্বারা, 4 নম্বর ঘর দ্বারা, 5 নম্বর ঘর দ্বারা আমাদের নমিনাল শিক্ষা থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এইগুলো যতই বোঝে যাক না কেন, কিন্তু আমি কোনো ভুল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি কিনা যদি জানতে হয়, তাহলে কিন্তু 9 নম্বর ঘরের কানেকশন ভেরি 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 ইম্পর্টেন্ট। আমি যে সাবজেক্টটাকে নিয়ে পড়াশোনা করছি, যে লেভেলে, আমি দেখা যাচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, 4th হাউস 5th হাউস জায়গাটাকে আমি ধরলাম, অ্যাকচুয়ালি 4th হাউসকেই ধরলাম, বা 5th হাউসকেও যদি ধরি, তার সাথে আমার যে 9 নম্বর ঘরের অধিপতি গ্রহ এবং 9 নম্বর ঘরটা কতটা পজিটিভ ভাবে কানেক্ট করছে, তবেই কিন্তু আমি যে সাবজেক্টটা নিয়ে পড়ছি সেই সাবজেক্টটা নিয়ে আমি উন্নতি করতে পারবো, সফল হতে পারবো, এগিয়ে যেতে পারবো। এবার 4 নম্বর 9 নম্বর ঘরের সাথে কিন্তু তারপর 11 নম্বর ঘরকে দেখতে হবে, যে আমি যে সাবজেক্টটাকে নিয়ে এগিয়ে যাচ্ছি সেই সাবজেক্টটা কতটা কর্মফল দেবে। তারপর কিন্তু তোমাকে দেখতে হবে 4 নম্বর 9 নম্বর, তারপরে 11 নম্বর, তারপরে দেখতে হবে 5 নম্বর ঘর। আমি একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি, সেটা কতটা এগিয়ে যেতে পারছি, স্টেবল হচ্ছি, এবং সেখান থেকে কতটা সফলতা অর্জন করছি সেটা কিন্তু বোঝা যাবে। তাই জন্য যদি একটা বাচ্চা ছেলে, সে দেখা যাচ্ছে ক্লাস 6-এ পড়ছে, যদি কখনো দেখা যায় ক্লাস 9-এ পড়ছে, মাধ্যমিক পড়াশোনা করছে, ক্লাস 11-এ পড়ছে, 12-এ পড়ছে, এই ক্ষেত্রেও কিন্তু 9 নম্বর ঘর দ্বারাই ক্যালকুলেশন করতে হয়। এবং এই 9 নম্বর ঘর দ্বারা যে ক্যালকুলেশনটা বললাম, এর মধ্যে দিয়ে আমি যে সাবজেক্টটাকে নিয়ে পড়াশোনা করছি তার দ্বারা উচ্চশিক্ষা এবং ভবিষ্যতে সফল হওয়া সম্ভব কিনা সেটা কিন্তু বোঝা যায়।